আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম। ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না। এই ছাত্ররা সমাজের সকল স্তরের সকল রাজনৈতিক মতাদর্শের লোক ছাত্ররা ছিল। এখানে পিছনে ছিল 18 কোটি মানুষ এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলেমেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। সেটা ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে সামনে টাইটেল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন হলো গত 15-16 বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুলো ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার সব কিছুর সম্মিশ্রণ ছিল এবং এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটছে। এখন আমার মনে হয় এরকম কোনো ইউনিটারি ছাত্ররা যদি এরকম কোনো বক্তব্য দেয় বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এতে গিয়ে আমার মনে হয় আমাদের যে জুলাই আগস্টকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহাল তবিয়তে, তারা সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে সময় বেশি কালক্ষেপণ করলে, সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সময়ের বাতিল করবে কে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করতে হলে পার্লামেন্টে অ্যাপ্রুভাল লাগবে, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হলে অ্যাপ্রুভাল লাগবে। এইসব প্রশ্নগুলো চলে আসবে। আলটিমেটলি ক্ষমতাটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি সমগ্র শক্তি চলে আসে, আন্দোলন শক্তি একত্র না থাকে। এবং এর মধ্যে দেখেন আপনারা, এবং এটা হয়তো অন্য কারো মহাপরিবার অংশ হিসাবেও এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। আন্দোলনের শক্তি ছাত্রদের সঙ্গে আবার মাঠের রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা পার্থক্য চলে আসছে।